নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। এরপর ছাত্রদলের সভাপতি ব্রিফিং করেছিল। আমরা সে বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই, আমার সহকর্মী নাদিয়া শারমিনের সঙ্গে যুক্ত হতে যাচ্ছি। নাদিয়া, ব্রিফিংয়ে ছাত্রদল সভাপতি কি বললেন, আর এই আন্দোলন আর চলবে কিনা একটু আমাদের বিস্তারিত জানাবেন। এই আন্দোলন চলবে না, আসলে আন্দোলন স্থগিত ঘোষণা করেছেন তিনি জানিয়েছেন যে নির্বাচন কমিশনের সাথে গতকাল যে কথা হয়েছিল, তাদের দাবি দেওয়া তিনটি জানিয়েছিলেন তারা। তার প্রেক্ষিতে আজকে নির্বাচন কমিশন তাদেরকে আশ্বাস দিয়েছেন তিনটি দাবি পূরণের। এর প্রেক্ষিতে তারা আজকের কর্মসূচিটি স্থগিত করেছেন এবং পরবর্তীতে জানিয়েছেন যে আর কোনো যদি রাজনৈতিক দলের চাপে পড়ে কোনো রকম ষড়যন্ত্র করার চেষ্টা হয়, সেক্ষেত্রে তারা আসলে এর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন বা ব্যবস্থা নেবেন। এর পরবর্তীতে যেটি তারা ঘোষণা দিয়েছেন যে এখানে যে ময়লাগুলো হয়েছে সেই ময়লাগুলো পরিষ্কারের তারা চেষ্টা করবেন এবং সেটি মূলত তারা এখন করছেন। এই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলোতে ময়লা রয়েছে বা যে এই জায়গাগুলোতে অপরিষ্কার রয়েছে, সেই জায়গাগুলো তারা ঝাড়ু দিয়ে পরিষ্কার করার একটি চেষ্টা চালাচ্ছেন এই জায়গাগুলো থেকে। এবং আমি যদি একটু দেখিও দিই ক্যামেরা পার্সনের সাহায্য নিয়ে, যে মোটামুটি ভাবে সামনের দিকে দেখা গেছে যে সারাদিন বসে থাকতে গিয়ে খাওয়া দাওয়া অনেকের ক্ষেত্রে হয়েছে, বিভিন্ন জিনিস খাওয়া হয়েছে, ময়লা হয়েছে। নির্বাচন কমিশনের সামনে ময়লার যে স্তূপটি জমা হয়েছিল, সেই ময়লার স্তূপটি তারা এখন পরিষ্কার করে ফেলছেন এবং এই ঝাড়ু দেওয়ার কাজটি তারা এখন চালাচ্ছেন। আর যেটি বলছিলাম যে নির্বাচন কমিশনের কাছে তারা গতকাল তিনটি দাবি জানিয়েছিলেন। তিনটি দাবির ক্ষেত্রে তারা অবশ্যই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঘটনাটি বলেছেন, সেই বিষয়গুলো নিয়ে, এবং তার পাশাপাশি যে নির্বাচন কমিশনের যে পোস্টাল ব্যালট নিয়ে তাদের যে অভিযোগ, সেই পোস্টাল ব্যালটের অভিযোগের বিষয়গুলো সম্পর্কে বলেছেন। তার প্রেক্ষিতে নির্বাচন কমিশন তাদেরকে জানিয়েছে যে পোস্টাল ব্যালটে যেগুলো নিয়ে কোয়ার্টমির অভিযোগ পাওয়া গেছে সেগুলো আবার পুনর্মুদ্রণ করে পাঠানো হবে এবং বাকি যে অভিযোগগুলো সেগুলোরও সমাধান করা হবে বলে তারা জানিয়েছেন। এর প্রেক্ষিতেই আসলে তারা জানিয়েছেন যে তারা তাদের কর্মসূচি তাহলে এই মুহূর্তে স্থগিত করে সরে যাচ্ছেন এবং আপাতত তারা আন্দোলনে থাকছেন না। তবে যদি কোনো ষড়যন্ত্র হয় যে কোনো দলের পক্ষ থেকে, তবে তারা আবার